আসসালামু আলাইকুম। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে জামাতকে ডেপুটি স্পিকার পদটা দেওয়া হবে। তো এরই মধ্যে দেখলাম যে জামাতি লোকজন তারা এটাকে মনে করছে যে এটা তাদের অধিকার। তেমনই একজন মামুনুর রাসেল জামাতি আইনজীবী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, ডেপুটি স্পিকার বিএনপি দিতে হবে কেন? গণভোটে হ্যাঁ পাশ করায় ডেপুটি স্পিকার জামাতের অধিকার। মানে সংবিধানে নাই, কিচ্ছু নাই, এরা যদি বিএনপি যদি দয়া করে না দেয়, এই জামাতিরা এটা সারাদিন সারা জীবন আন্দোলন করে কি এটা করতে পারবে? অতীতে এরকম কোনো রেকর্ড আছে কেউ পেরেছে? এইসব জামাতি হাম্বি এরা উপর দিয়ে দেখাচ্ছে একটা, আর ভিতর দিয়ে যে পায়ে ধরে বসে আছে যে ডেপুটি স্পিকার পদটা নেওয়ার জন্য। সালাউদ্দিন আহমেদ হয়তোবা বলেছেন, তবে আমার মনে হয় যে ডেপুটি স্পিকার পদটা মানে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণটা হচ্ছে যে এই যে জামাতি ব্যক্তিগণ, এগুলোর আসলে বোঝা উচিত যে এটা ইউনিট সরকারের আমল না। ইউনিট সরকারের আমলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কি বলা যায় আইন শৃঙ্খলা সব কিছু ধ্বংস করে দিয়ে এই জামাতি মবিস্টরা যেভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, 1971 সালের যে প্রতিশোধ তারা নিতে চেয়েছিল, সেই প্রতিশোধ আসলে তাদের এবার যদি বিএনপি যদি তাকে ছাড় দেয়, তাহলে বিএনপির জন্যই ক্ষতি হবে। আওয়ামী লীগ ফেরত আসবে, ভিড় দাপটে ফেরত আসবে, এবং এরপরের বার আওয়ামী লীগ ফেরত আসলে আওয়ামী লীগকে 30-40 বছরেও আসলে সরানো সম্ভব না। কারণ আওয়ামী লীগের যেই অন্যায় অবিচার ছিল গত দেড় বছরে ইউনূস যা করে গেছে, তাতে আওয়ামী লীগের শেখ হাসিনাকে সবাই এখন মাফ করে দিয়েছে, এবং শেখ হাসিনার প্রতি মানুষ এখন সহানুভূতিশীল হয়ে গেছে। আপনি দেখেন, এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চোর, ভোট দিতে দেয় না, অমুক তমুকের নাটক ছিল, কিন্তু ইউনূস যে নির্বাচনটা করে গেল, সেই নির্বাচনটা ইউনূসের দলের লোকজনই বলছে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইউনূসের দলের যে জামাত এবং এনসিপি, যাদেরকে ইউনূস নিজে এমপি বানিয়ে দিয়ে গেল, তারাই বলছে যে জিনিসটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো জামাত যেসব কথাবার্তা বলে সব হচ্ছে ফটকাবাজি কথাবার্তা, মোনাফেকের দল, মুখে বলে একটা, ভিতরে আর একটা। তারা বাংলাদেশকে ধারণ করে না। এই রাজাকারের মতবাদ পুষ্ট যেই দলটি জামাত ইসলাম, এটা নিষিদ্ধ যদি না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় ফেরত আসবে না। বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সুস্থ ধারায় ফেরত আসতে হলে এই জামাত ইসলাম নামক রাজাকারের মতবাদধারী এই দলটাকে, বা জাতীয়বাদ মতবাদ ধারণ করা এই দলটাকে নিষিদ্ধ করতে হবে। আর ওরা যেসব কথাবার্তা বলবে, এই যেগুলো শুধু ফাঁকা বলি, বাস্তব অর্থ হচ্ছে যে ওদেরকে যাই দিবেন তাই নিবে। ধন্যবাদ।